হৃদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রভুর নামে আমি প্রশংসা গাই। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রভুর নামে আমি প্রশংসা গাই। লা 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 হালেলুয়া। প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যিশুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আমরা দেখার চেষ্টা করব আবাসতাম্বুর ভেতরে যে আসবাব পাত্রগুলি ছিল, তক্তা, অর্গল ও স্তম্ভ। যেমন যাত্রা পুস্তক 26 অধ্যায় 15, 16, 29 পদে এবং 36 অধ্যায় 20 থেকে 34 পদে লেখা আছে, পরে তুমি আবাসের জন্য সিটিম কাঠের দাঁড় করানো তক্তা প্রস্তুত করিবে। প্রত্যেক তক্তা দীর্ঘে 10 হস্ত ও প্রস্থে 1.5 হস্ত হইবে। আর ওই তক্তাগুলি স্বর্ণে মুড়িবে এবং অর্গলের ঘর হইবার জন্য স্বর্ণ কড়া গড়িবে এবং অর্গল সকল স্বর্ণ দিয়া মুড়িবে। সর্বসমেত 48টি তক্তা, দক্ষিণ দিকে 10টি, উত্তরে 20টি এবং পশ্চিমে 6টি, কিন্তু 2টি কোণে আরো 2টি যুক্ত। প্রতিটি তক্তা খ্রিস্ট বিশ্বাসীদের ব্যক্তিগতভাবে বোঝায়। এক একটি তক্তা এক একটি বিশ্বাসী। সব তক্তাগুলি একত্রে বিশ্বাসী বর্গকে বোঝানো হয়েছে। প্রতিটি তক্তা সিটিম কাষ্ঠের। এই সিটিম গাছ ও কাঠ প্রান্তরে উৎপন্ন হয় এবং এর শিকড় অনেক গভীরে যায়। অসমতল কাণ্ড এবং নিষ্ঠুর কুড়ালাঘাতে গাছটিকে কাটতে হয়। শিকড় খুব গভীর, যা খ্রিস্টের বাণী যাদের কাছে পৌঁছায়নি তাদের ছবি। প্রান্তরে গাছগুলো ছোট অবস্থা থেকে বড় এবং ঝড়ঝঞ্ঝায় বেঁকে গিয়ে সুন্দরতা হারিয়ে ফেলে, এমনকি অনেক সময় মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সমস্ত দেহ বিশ্রী ছাল দ্বারা আবৃত। সেই গাছটিকে সুন্দর করে চেঁচে পালিশ করে সুন্দর তক্তা তৈরি করে এবং খাঁটি সোনা দিয়ে মোড়া হলো। দৃষ্টি আকর্ষণ করছে, যখন সিটিম গাছটি ঈশ্বর দ্বারা মনোনীত হলো, তখন সেটা নতুন রূপে রূপান্তরিত হলো। নিষ্ঠুর কুড়ালাঘাত মনে করিয়ে দেয় আমাদের মন পরিবর্তনের সময়কাল। ঈশ্বরের বাক্যরূপ কুড়ালাঘাতে পবিত্র আত্মার পরাক্রমে আমাদের হৃদয়ে কাজ করার কথা প্রকাশ করে। পুরাতন বিষয় জিনিস সব দূর হয়ে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদে লেখা আছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে সে নূতন সৃষ্টি। পুরাতন বিষয়গুলি অতীত হয়েছে, সেই সব নতুন ভাবে সৃষ্টি হয়েছে। তাই সিটিম কাঠের তক্তা পরিত্রাণ প্রাপ্ত বিশ্বাসীর প্রতীক। এক সময় ছিল যখন পাপে আবৃত জীবন অত্যন্ত বিশ্রী ও জঘন্য ছিল, কিন্তু এখন খ্রিস্টেতে জীবন সুন্দর ও স্বর্গীয় স্বভাবে পূর্ণ ও আবৃত। যেমন তক্তাটি সোনা দিয়ে মোড়ানো হয়েছিল, ঠিক কেউ আর কাঠ দেখতে পেত না, কিন্তু সোনাকেই দেখতে পেত। তদ্রূপ আমাদের জীবনে যেন স্বর্গীয় স্বভাব প্রতিটি মানুষ দেখতে পায়, এই জন্য খ্রিস্টকে পরিধান করেছি। সিটিম কাষ্ঠ নষ্ট হয় না। এটি খ্রিস্টের মানবতা, পবিত্রতা ও অবিনশ্বরতা প্রকাশ করে। সিটিম গাছটি কেটে কাঠটিকে মসৃণ করা হলো, যেন ভিত্তির সঙ্গে খাপ খায় এবং সমানভাবে বসে যায়। এটি প্রকাশ করে ঈশ্বরের শিক্ষা, শাসন আমাদের জীবনকে সমান করে এবং ঈশ্বরের গৌরবের জন্য প্রস্তুত করে। কেউ আর তক্তা দেখতে পাবে না, কিন্তু কেবল স্বর্ণকে দেখতে পাবে। এর অর্থ পুরাতন স্বভাব আর দৃষ্টনীয় হবে না, যেমন সমালোচনা, অল্পে বিরক্ত ভাব, রেগে যাওয়া, কিন্তু এর পরিবর্তে খ্রিস্ট যিশুকে দেখতে পাওয়া যাবে। কলসীয় 3 অধ্যায় 10 পদে লেখা আছে, সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তির অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নতুনীকৃত হইতেছে। মনে রাখতে হবে, নতুন মনুষ্যকে পরিধান করেছি। সৃষ্টিকর্তার প্রতিমূর্তি খ্রিস্টের প্রতিমূর্তি। খ্রিস্টকে ছাড়া আমরা সৌন্দর্যবিহীন। কেবলমাত্র খ্রিস্টেতেই সুন্দরতা পায়। পৌল নিজের জীবনে এক গোপন রহস্য জানিয়েছেন। গালাতীয় 2 অধ্যায় 20 পদে, খ্রিস্টের সাথে আমি ক্রুশারোপিত হইয়াছি। আমি আর জীবিত নয়, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসে যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন
এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। তক্তা দুটি বস্তু দিয়ে তৈরি, কিন্তু একটি তক্তা প্রকাশ করে বিশ্বাসীর দুটি স্বভাব, কিন্তু এক ব্যক্তি। যেমন তক্তার কাঠ স্বর্ণ দ্বারা আবৃত, তদ্রূপ বিশ্বাসীর জীবন যীশুখ্রিস্টেতে নতুন স্বভাবে আবৃত। যেমন খ্রিস্ট পাপ শূন্য ছিলেন, আমাদের নতুন জন্ম দেওয়ার দ্বারাতে তিনি চান যেন আমরা খ্রিস্টের মতো হই। রোমিও তার 8:29 অনুযায়ী। নিজেদের হৃদয় পরিষ্কার না রাখা এবং বিভিন্ন পাপে নিজেকে কলুষিত করা হচ্ছে ঈশ্বরের নকশার বিরুদ্ধে একটি কাজ। আর এই হেন অবস্থাতে আমরা তক্তা হতে পারি না। সেই সুন্দর আবাসভূমির কাঠামো হচ্ছে বিশ্বাসী, এবং সেই নিজেদের বিশ্বাসী বলতে পারে যে খ্রিস্টের রূপে ও স্বভাবে রূপান্তরিত হচ্ছে। আজ প্রশ্ন হচ্ছে যে অনেক বছর, মাস, সপ্তাহ ও দিন হয়ে গেল, আমরা মুখে বলছি আমরা পরিত্রাণ প্রাপ্ত বা নতুন জন্ম প্রাপ্ত, কিন্তু প্রিয়, জীবন কি খ্রিস্টের মতো রূপান্তরিত হচ্ছে? সেই পুরাতন স্বভাবগুলি কি পূর্ণরূপে ত্যাগ করেছি, নাকি সিটিম গাছের কুৎসিত ছালগুলো এখনো গায়ের মধ্যে লেগে আছে? আসুন নিজেকে প্রশ্ন করি এবং মন্দের স্বভাবগুলো পরিত্যাগ করি, সুন্দর হয়ে খ্রিস্টকে জীবন দিয়ে তুলে ধরি। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। ধন্যবাদ পিতা ঈশ্বর যে তুমি আমাদের কুৎসিত জীবনকে সুন্দর করেছো, আমাদের পাপ ক্ষমা করে দিয়ে এক নতুন সৃষ্টি করে দিয়েছো, যেন আমরা নতুনতায় চলে তোমার সাক্ষ্য বহন করি। আমাদের সাহায্য করো যেন আমরা সেই পথে অগ্রসর হই। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।